আসসালামু আলাইকুম। নির্ণয়ের বেসিক ইংলিশের পঞ্চম লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা অক্সিলারি ভার্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত প্রথম 4টি ক্লাসে মোটামুটি প্রতিটা ক্লাসে আমার মুখ থেকে অক্সিলারি ভার্ব কথাটা আপনারা শুনেছেন এবং অক্সিলারি ভার্ব শুনতে শুনতে আপনাদের মাথায় একটা কথা সেট হয়ে গিয়েছে যে অক্সিলারি ভার্ব হলো সেই ভার্ব যেটা ভার্বের 3 এবং ভার্বের 4 নাম্বার রূপকে নন ফাইনিট ভার্ব থেকে ফাইনিট ভার্ব হতে কি করে সাহায্য করে। তো অক্সিলারি ভার্বের প্রাথমিক বা অক্সিলারি ভার্বের প্রধান কাজ কিন্তু এটাই, অর্থাৎ নন ফাইনিট ভার্বকে ফাইনিট ভার্বে রূপান্তর করা। অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়ার প্রথম যে প্রকারটি রয়েছে সেটি হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। আমরা সংক্ষেপে পিএভি দ্বারা কি করতে পারি, ডিনোট করতে পারি। তো প্রাইমারি অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা যেই কথাটা জানি সেটা হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব কি করতে পারে, নন ফাইনিট ভার্বকে ফাইনিট ভার্বে রূপান্তরে কি করে সাহায্য করে। যেমন আমি বললাম হি প্লেইং ফুটবল, হি প্লেইং ফুটবল। এই যে উদাহরণটা আমি লিখলাম, এই উদাহরণে কোনো ক্লজ নেই, তার মানে এই উদাহরণটা এখন পর্যন্ত কোনো সেন্টেন্স না। এখন এটাকে যদি সেন্টেন্স হিসেবে তৈরি করতে চাই আমাকে একটা ক্লজ সৃষ্টি করতে হবে, অর্থাৎ আমাকে একটা ফাইনিট ভার্ব দিতে হবে। এখন এই প্লেইং ভার্বের 4 নাম্বার রূপকে যদি আমরা ফাইনিট ভার্বে রূপান্তর করতে যাই তাহলে কিন্তু আমরা অবশ্যই পারবো। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, বি ভার্বের সাহায্য নিতে হবে। আমি যদি এটাকে প্রেজেন্টে রাখতে চাই তাহলে আমি বলতে পারি হি ইজ প্লেইং ফুটবল। আমি যদি পাস্টে রাখতে চাই তাহলে বলতে পারি হি ওয়াজ প্লেইং কি ফুটবল। তাহলে এই ইজ বা ওয়াজ কি করেছে, প্লেইং নামক নন ফাইনিট ভার্বটাকে ফাইনিট ভার্বে রূপান্তরে সহযোগিতা করেছে বা সাহায্য করেছে। এটাই কিন্তু প্রাইমারি অক্সিলারি ভার্বের কাজ। তার মানে চতুর্থ লেকচার পর্যন্ত আমরা যেগুলোকে বলেছি অক্সিলারি ভার্ব, এখন থেকে আমরা আর সেগুলোকে অক্সিলারি ভার্ব বলবো না, আমরা বলবো সেগুলো কি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব। দেখুন আমি প্রথম লেকচারেই কিন্তু আপনাদের বলেছি যে আমি চাচ্ছি বেসিক ইংলিশটা আপনাদের শেখানোর জন্য, এবং যে পদ্ধতি অবলম্বন করলে পরে আপনি সবচেয়ে সহজভাবে শিখতে পারবেন সেই পদ্ধতি আমি আমার পক্ষ থেকে অবলম্বন করার কি করছি, চেষ্টা করছি। এ কারণে প্রাথমিকভাবে কিছু কিছু জিনিস কিছুটা সহজভাবে শিখছি এবং পরবর্তীতে আমরা যখন আমাদের কনসেপ্টটা যখন বাড়বে আমরা সেগুলোকে কি করব, বিগার কনসেপ্টের দ্বারা রিপ্লেস করে নেব। এই প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে কোন কোন ভার্ব, শুধুমাত্র বি ভার্ব এবং কি ভার্ব, হ্যাভ ভার্ব। বি ভার্ব বা হ্যাভ ভার্ব ছাড়া অন্য ভার্বগুলো কিন্তু প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে না। প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত ভার্বগুলো কিন্তু আবার নিজেরাই মেইন ভার্ব হিসেবে কি করতে পারে, কাজ করতে পারে, যেটা কিনা আমরা চতুর্থ লেকচারে দেখেছিলাম যে বি বা হ্যাভ ভার্ব অক্সিলারি ভার্ব মানে প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে যেরকম ভাবে কাজ করতে পারে তারা কিন্তু মেইন ভার্ব হিসেবে কি করতে পারে, কাজ করতে পারে। আচ্ছা আমি যদি বলি আই হ্যাড এ ক্যাট, আই হ্যাড এ ক্যাট, তাহলে এই যে হ্যাড, এই হ্যাড কি মেইন ভার্ব হিসেবে কাজ করেছে নাকি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করেছে? এই হ্যাড যেহেতু কোনো নন ফাইনিট ভার্বকে ফাইনিট ভার্বে রূপান্তরে সাহায্য করেনি, তাহলে এই হ্যাড কোনো ধরনের প্রাইমারি অক্সিলারি ভার্ব না, এই হ্যাড কিন্তু মেইন ভার্ব হিসেবেই কি করেছে, কাজ করেছে। প্রাইমারি অক্সিলারি ভার্ব ছাড়াও আরও এক ধরনের অক্সিলারি ভার্ব রয়েছে যাদেরকে আমরা বলি মডাল অক্সিলারি ভার্ব। এখন এই মডাল অক্সিলারি ভার্বের কাজটা কি সেটা আমরা একটু বোঝার কি করব, চেষ্টা করব। আমি বললাম আই গো টু স্কুল। আচ্ছা এটার বাংলাটা আমি একটু লিখে নিচ্ছি, আমি স্কুলে যাই, তাই তো, আমি স্কুলে যাই। বাংলাটা লক্ষ্য করুন, কি যাই। আচ্ছা এই যে উদাহরণটা আমি লিখেছি এটা কি সেন্টেন্স নাকি সেন্টেন্স না? এটা সেন্টেন্স কেন? কারণ এখানে ক্লজ রয়েছে। কিভাবে বুঝলাম ক্লজ রয়েছে? গো হলো ভার্বের 1 নাম্বার রূপ, সে হলো ফাইনিট ভার্ব, আই হলো তার সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এবং ফাইনিট ভার্বের কম্বিনেশন হলেই সেটা হলো কি ক্লজ। তাহলে আই গো টু স্কুল এটা একটা সেন্টেন্স। এইবার আমি বললাম আই উইল গো টু স্কুল, আই উইল গো টু স্কুল। এর বাংলা অর্থটা কি দাঁড়ায়? বাংলা অর্থটা দাঁড়ায় আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব।
এখানে আই ছিল, এখানেও আই রয়েছে, এখানে গো ছিল, এখানেও গো রয়েছে, টু স্কুল ছিল, এখানেও টু স্কুল রয়েছে। শুধুমাত্র প্রথম উদাহরণটিতে উইল ছিল না, কিন্তু দ্বিতীয় উদাহরণটিতে কি রয়েছে? উইল রয়েছে। দ্বিতীয় উদাহরণটিতে উইল থাকার ফলে যায়ের অর্থটা পরিবর্তিত হয়ে গিয়েছে কি? যায় হয়ে গিয়েছে যাব। কার প্রভাবে? উইলের প্রভাবে। আচ্ছা, তাহলে এই উইল কি ভার্বকে সাহায্য করেছে নাকি করেনি? সাহায্য করলেই তো সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব। এই উইল গো মেইন ভার্বটিকে সাহায্য করেছে। কিভাবে সাহায্য করেছে? ভার্বের অর্থ পরিবর্তনে কি করেছে? সাহায্য করেছে। কি বলেছি? এই উইল ভার্বটি মেইন ভার্ব গো এর অর্থ পরিবর্তনে সাহায্য করেছে। এই উইল ব্যবহার করার জন্য যাই হয়ে গিয়েছে কি? যাব। দেখুন, গো কিন্তু কোনো ধরনের নন ফাইনিট ভার্ব ছিল না, গো কিন্তু ফাইনিট ভার্বই ছিল। এই উইল একটা ফাইনিট ভার্বের বা একটা মেইন ভার্বের আগে বসে কিন্তু নন ফাইনিট ভার্বকে ফাইনিট করে নাই, শুধু ভার্বের অর্থ পরিবর্তনে সাহায্য করেছে। মডাল অক্সিলারি ভার্বের কাজই হলো এটা। কাজটা কি? মডাল অক্সিলারি ভার্ব নন ফাইনিট ভার্বকে ফাইনিট ভার্বে রূপান্তরে কোনো ধরনের সাহায্য করে না, বরঞ্চ মডাল অক্সিলারি ভার্ব কার পূর্বে বসে? মেইন ভার্বের পূর্বে বসে। আবারও বলছি, মডাল অক্সিলারি ভার্ব কি করে? মেইন ভার্বের পূর্বে বসে মেইন ভার্বের অর্থ পরিবর্তনে কি করে? সাহায্য করে। শুধু যে অর্থ পরিবর্তনে সাহায্য করে তা না, আরও বেশ কিছুভাবে সাহায্য করে। তবে সেটা মডাল অক্সিলারি ভার্ব নিয়ে আমরা যে ক্লাসটা করব সেখানে ইনশাল্লাহ আমরা বিস্তারিতভাবে কি করব? আলোচনা করব। আচ্ছা, প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো কিন্তু নিজেই মাঝে মধ্যে মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে, কিন্তু মডাল অক্সিলারি জীবনেও মেইন ভার্বের কাজ করবে না। কেন করবে না? মডাল অক্সিলারি ভার্বের সংজ্ঞাটাই তো হলো মডাল অক্সিলারি ভার্ব মেইন ভার্বের পূর্বে বসে মেইন ভার্বের অর্থ পরিবর্তন করবে। তাহলে মডাল অক্সিলারি ভার্বের পরে আপনি অবশ্যই একটা কি ভার্ব পাবেন? অবশ্যই একটা মেইন ভার্ব পাবেন। আর মডাল অক্সিলারি ব্যবহার করার মাধ্যমে কখনো নন ফাইনিট ভার্বকে ফাইনিট ভার্বে রূপান্তর করতে পারবেন না। আর একটা বিষয় ভালোভাবে মনে রাখবেন, সেটা হলো মডাল অক্সিলারি ভার্বের পর সর্বদাই, কি বলেছি? মডাল অক্সিলারি ভার্বের পর সর্বদাই ভার্বের বেস ফর্ম, ভার্বের কি ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। এখন বেস ফর্ম নিয়ে এখনো যারা কনফিউশনে রয়েছেন, আমরা যখন টেন্সের ক্লাসটা করব ইনশাল্লাহ, তখনই কিন্তু আপনি ওই V1 এবং বেস ফর্মের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা আপনি ক্লিয়ারলি বুঝে যেতে পারবেন। মডাল অক্সিলারি কিন্তু অনেকগুলো রয়েছে। আমরা সচরাচর কি জানি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। নিড নিজেও কিন্তু একটা কি ভার্ব? মডাল অক্সিলারি ভার্ব। আশা করি আমি কিছুটা হলেও মডাল অক্সিলারি ভার্ব এবং প্রাইমারি অক্সিলারি ভার্ব সম্পর্কে আপনাদের কনসেপ্ট দিতে পেরেছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই নির্ণয়ের সাথে থাকুন। আর ক্লাসটি যদি আপনাদের বিন্দু মাত্র উপকারে এসে থাকে, তাহলে ক্লাসটি আপনার বন্ধু এবং সহপাঠীদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া আমাদের এই নির্ণয়ের প্ল্যাটফর্মে কিন্তু বর্তমানে ব্যবসায় শিক্ষা এবং মানবিকের সব সাবজেক্টেরই ক্লাস দেয়া হচ্ছে। ইংরেজি ক্লাস দেখার পাশাপাশি অন্যান্য বিষয়ের ক্লাসগুলো আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।